সকলে দেখবো, সকলে সবরের সাথে থাকবো। তুমি কেমন ইমতিহান দিচ্ছ হে আমার লাল, তুমি ইমতিহানে কামিয়াব হয়ে যাবে, তুমি ইমতিহানে পাস হবে, তুমি হবে না তো আর কে হবে হে আমার লাল। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, এইভাবে হযরত মা ফাতেমা যেন আপনার বেরাদার সান্ত্বনা দিয়ে দিলেন। আওয়াজ বন্ধ হয়ে গেল। অনেক লম্বা ঘটনা এই জায়গার মধ্যে ছিল, সংক্ষেপে করে দিই। ইমাম হোসেন অনেক মাজার শরীফে গিয়েছিল, ওখানে আপনার তার বড় ভাই হাসানের মাজারেও গেল, আবু বকর ওমরের মাজারে গেল, আরো সাহাবাগণদের মাজারে গেল। নবীর একজন সন্তান ছিল যার নাম ইব্রাহিম ছিল, ইব্রাহিমের মাজারে গেল। যাওয়ার পর বলেছিলেন, মামু জান, ও মামু, আমি হুসাইন আজ তোমার কাছে এসেছি। ও মামু, একদিন তুমি রাসূলুল্লাহর কোলে বসেছিলে একদিকে, আমি ছিলাম একদিকে, আর আল্লাহর তরফ থেকে খবর এসেছিল দুজনের মধ্যে একজনকে দিতে হবে। আমার দয়ার নবী মুস্তাফা নানা জান বলেছিল, আমার ছেলেকে নিয়ে নাও। ওগো মামু জান, আমি হুসাইনের মোহাব্বতে নানা আল্লাহকে তোমাকে দিয়ে দিয়েছিল। আজ আমি তোমার মাঝার শুয়ে বলতেছি, মামু, আমি সে নবীর উম্মতের খাতিরে আমি হুসাইন আজ যাচ্ছি কারবালাতে শহীদ হতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যাচ্ছি আমি কারবালাতে শহীদ হতে। অনেক মাজার বেরাদার সবার কাছ থেকে ইজাজত নিয়ে মা যায়নাবকে নিয়ে বাড়িতে আসলে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এইবার মা যায়নাবও বাহানা ধরেছে যে আমিও যাব। কে? যায়নাব, যে আমিও তোমার সাথে ভাই যাব। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন বলতেছে, বোন, যেহেতু তুমি যাবে তো একটা কাজ করো। কি? যে তুমি তোমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে আসো। জোরে বলো। কেন? যে শরীয়ত বলছে যে একটা মেয়ে, বেরাদার বন্ধুগণ ভাই, একটা মেয়ে স্বামীর বিনা ইজাজতে রাস্তাতেও বার হতে পারবে না, স্বামীর বিনা ইজাজতে আপনার মেলাতে যেতে পারবে না, স্বামীর বিনা ইজাজতে বাজারে যেতে পারবে না, স্বামীর বিনা ইজাজতে জালসা শুনতেও যেতে পারবে না, জালসা শুনতেও যেতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাইরা, স্বামী যদি ইজাজত দেয় তো যেতে পারবে, স্বামী যদি ইজাজত না দেয় তো যেতে পারবে না। ভাইয়ের মুসিবত, ইমাম হোসেনের কাছে মুসিবত, তারপরও ইমাম হোসেন শিক্ষাটা কি দিল? তুমি ফাতেমার দুধ পান করেছো, স্বামীর বিনা ইজাজতে যেতে পারিস না, যা বোন তুই ইজাজত নিয়ে আয়। যদি তোমার স্বামী তোমাকে ইজাজত দেয় তো ভালো, নিয়ে যাব, আর যদি ইজাজত না দেয় তো তোমাকে আমি নিয়ে যাব না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মা যায়নাব, বেরাদারে যায়নাবের বিয়ে হয়েছিল আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে। বেরাদার যায়নাব দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেল। বাড়িতে তার স্বামী বসেছিলেন, বসে তিনি আপনার গিয়ে তার স্বামী আপনার পায়ের কাছে বসে বলেছিলেন, হে আমার স্বামী, হগো আমার মাথার তাজ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কথা বলে, ও আমার বিবি, বলো কি কথা বলবে? আমি কিছু আপনার পারমিশন নিতে চাই। কি পারমিশন বলো? বলেছেন, ওগো আমার স্বামী, আমার ভাইয়ের উপর বর্তমান অনেক বিপদ, বর্তমান ইয়াজিদ খলিফা হয়েছে, আর আমার ভাইকে আপনার বলেছে যে আপনার বায়াত হতে হবে। আমার ভাই বায়াত না হয়ে এখন মদিনা ছেড়ে যাচ্ছেন মক্কার দিকে। ও গো আমার মাথার তাজ, তাই আমি চাই আমার
ভাইয়ের সঙ্গে আমিও যাই, আপনি যদি এজাজতটা দেন ভালো হবে। আপনি কি বলেন একটুখানি বলো। স্বামী বলেছিলেন, হে আমার বিবি রে, ভাইয়ের কাছে যাবি না তো আর কার কাছে যাবি? না, ভাইয়ের কাছে যেতে হবে, দিন বাঁচাতে হবে, দিনটাকে টিকাতে হবে। তবে ও আমার বিবি জাইনাব, শোনো রে, আমি তোমাকে বর্তমান এজাজত দিতে পারি না। কেন? কারণ হলো বর্তমান আমি একটু অসুস্থতাতে আছি, আমার শরীর একটু খারাপ আছে রে বিবি, আমার শরীর ভালো হয়ে যাবে, তারপর আমি তোমাকে এবং তোমার দুই ছেলে আনার মোহাম্মদকে হুসাইনের কাছে পাঠিয়ে দিয়ে আসবো। দোস্ত বন্ধুগণ ভাই, মা জাইনাব দেখতেছে আমার স্বামী তো কোনো মতে মানে না। তারপর কি করলো জানো? সঙ্গে সঙ্গে আপনার বেরাদার স্বামীর আপনার পা ধরে আপনার হাউমাউ করে কান্না করতে লাগলো, আর যখন চোখ দিয়ে পানি ফেলাতে লাগলো বেরাদার, তারপর তার স্বামী তাকে এজাজত দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজাজতটা দিতে নাই, জাইনাব আপনার চলে যাচ্ছিলেন ভাইয়ের কাছে। স্বামী আবার ডেকে বলেছিলেন, হে আমার বিবি, হে আমার অর্ধিঙ্গিনী রে, একটা কথা শুনবে আমার বিবি, তুমি কি আপনার এমনি যাচ্ছ, সাথে কি কিছু নিয়ে যাবা না? দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, আপনার কথাটা শুনতে নাই। মা জাইনাব তো আগে বুঝেছিল মনে হয় আমাকে বাধা দিয়ে দিবে, তারপর বলল সঙ্গে কিছু নিয়ে যাবা না। জাইনাব সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, কাপড়ের একটা পুটলি নিয়ে আপনার বার হয়ে গেল, আরেকটা আপনার ফাতেমার চাদর ছিল, সেই চাদরটাকে সঙ্গে করে আপনার যেন রওনা হয়ে গেল। দোস্ত বন্ধুগণ ভাই, এ বেরাদার, মা জাইনাবকে তার স্বামী আবার বলেছিল, জাইনাব এমন কি নিলে বলো না? বলছে, ওগো আমার স্বামী, এমন কিছু নিনি, শুধু মায়ের চাদরটা নিয়েছি আর দু একখান কাপড় নিয়েছি। বেরাদার বন্ধুগণ ভাই, ও তার স্বামীর কাছে বেরাদার আনার মোহাম্মদ জাইনাবের দুটি বেটা যেন দাঁড়িয়ে ছিল। এই বেটা দুটা মাকে ডেকে বলছেন, মা, ওগো মা, একবার বলো না, মা তুমি পুটলির মধ্যে কি নিয়েছো? জাইনাব বলেছিল, হে আমার লাল, আমি এমন কিছু নিনি রে বেটা, শুধু আমার এই জায়গার পুটলার মধ্যে আমি তোদের দু ভাইয়ের দুটা জামা নিয়েছি, দুটা পোশাক নিয়েছি। বেরাদার আনার মোহাম্মদ বলেছিল, মা কি ব্যাপার, আমাদের দু ভাইয়ের পোশাক কেন নিলে? আমরা তো সঙ্গে যাচ্ছি না। বলেছিল, রে বেটা, আমি তোকে ছেড়ে বিদেশ চলে যাব, যদি বিদেশের মধ্যে আমার সন্তানের মনে পড়ে রে আমার লাল, তো আমি এই জামা দেখে দেখে আমার কলিজার মধ্যে সান্ত্বনা দিয়ে দেব। কলিজাতে আমি জামা দেখে দেখে কি করব? সান্ত্বনা দেব। বেরাদার কথাটা শুনতে নয়, হযরতে বেরাদার আব্দুল্লাহ ইবনে জাফর বলেছিলেন, হে আমার বিবি রে, এক কাজ করো, তুমি আমার দুই ছেলে আনার মোহাম্মদকেও সঙ্গে করে নিয়ে যাও। জোরে বলো মোহাম্মদ আর আনকেও সঙ্গে করে নিয়ে যাও। দোস্ত বন্ধুগণ কথাটা শুনতে নয়, বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি যদি এদেরকে নিয়ে যাই তোমার ঘর উজড়ে যাবে, তোমার ঘর খারাপ হয়ে যাবে। না 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 না, আমি তোমার ঘরকে খারাপ করতে চাই না, তোমার ঘরকে উজড়াতে চাই না, তোমার ঘরকে বরবাদ করতে চাই না। বলেছিলেন, বিবি রে, আমার ঘর যদি বরবাদ হতে দাও, তবে আমার ঘর থেকে বেশি রাসূলুল্লাহর দ্বীনটাকে কারবালায় গিয়ে শহীদ হয়ে বাঁচাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, এই দুটি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাও। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এজাজত তৈরি দিল। হুসাইন আর জাইনাব দু ভাই বোন
গল্প করছে, কথাবার্তা বলছে। ওখানে আব্বাস আলমদার উনিও আপনার ছিল, আব্বাসও যাবে। আব্বাসকে বলেছিল, না আব্বাস একটা কাজ করো, আমাদের সাথে কারবালাতে যে যে যাচ্ছে তাদের তাদের তুমি নামগুলো একটা কাগজে লিখো। জোরে বলো। যে যে যাবে তাদের তাদের তুমি কি করবে, কাগজের মধ্যে নামগুলো লিখো। বেরাদার হাসানের হুসাইনের ভাই থেকে নিয়ে বেরাদার ভাগনা ভাতিজা এবং কি আপনার হুসাইনের বন্ধু আশিক যত ছিল এদের সকলেরই এক এক করে নাম লিখলো। আপনার বেরাদার টোটালে নাম লিখেছিল 82 জন। আর কত জনা? 82 জন গিয়েছিল আর নাম লিখেছিল 83টা। কয়টা? 83 বা 82 যাই হোক। ইমাম হোসেনকে সে পর্চিটা ধরিয়ে দিল। ইমাম হোসেন পর্চিটা আপনার নামগুলো পড়তেছে, পড়তে 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 বেড়াদার সে নামের মধ্যে একটা নাম ছিল, যে নামটার নাম হলো সুগুরা। কি নাম? সুগুরা নাম ছিল। ইমাম হোসেন সে নামটাকে আপনার দাগ দিয়ে দিল, মানে এই সুগুরা সঙ্গে আমাদের যাবে না, সুগুরা সঙ্গে যাবে না। বেরাদার বন্ধুগণ ভাই, নামটা আপনার কেটে দিয়েছে। আর আব্বাসকে বলেছেন, আব্বাস একটা কাজ করো, তুমি যাও আমার বেটি সুগরাকে বলবে সে আমাদের সাথে যাবে না। জোরে বলো। সে আমাদের সাথে কি যাবে না। যাও তাকে মানা করে দাও, তাকে আপনার মানা করে দিয়েছো। আব্বাস বলেছিলেন, আকা আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার সন্তানকে আমি আপনার কাঁদাতে পারি না, আমি হাসাতে পারি, আমি তাকে বাধা দিতে পারি না। ওগো আকা আমাকে মাফ করবেন, আমি এই কাজ করতে পারি না। কেন জানেন? কারণ হলো একটা, যে আমি আপনার যখন নামগুলো লিখতেছিলাম ও আপনার সুগরার বাড়ির পাশ দিয়ে আমি আসতেছিলাম, সুগরার ঘরের পাশ দিয়ে আমি আসতেছিলাম, আকা দেখছিলাম আমি কি সুগরা বাড়ির ঘরের ভিতরে যা কিছু তার কাপড় চোপড় ছিল সবগুলোকে একটা পটলা বেঁধেছি। আরে পটলা বেঁধে ঘরের দরজা পর্যন্ত আপনার লক করে দিয়েছি। আবার পরে বাইরে আপনার পটলা নিয়ে বসে আছে এবং কি তার বান্ধবীরা এবং সাথীরা এসেছে আর তাদের সঙ্গে আপনার গল্প করতেছি। ও আমার সঙ্গীরা রে, হে আমার বান্ধবীরা, তোমরা একবার শুনো রে, আমি এবার যাচ্ছি আমার ভাইয়ের কাছে, বাবার কাছে, মায়ের কাছে। আমরা মদিনা ছেড়ে চলে যাচ্ছি, জানি না আমাদের মদিনা নসিব হবে কি হবে না। তবে শোনো, আমার ভাই আলী আকবর যেদিন দুলহা সাজাবে, আমি আপনার সুগরা নিয়ে যাতে দুলহা সাজাবো। আর আমার ভাইয়ের দুলহার আপনার খুশিতে আমি আপনার তোমাকে আপনার একটা অঙ্গুঠি গিফট করব। কাউকে বলে রুমাল দেব, কাউকে বলে চাদর দেব, কাউকে বলে আর কিছু দিব। আকা বলেন আমি কেমন করে তাকে বাধা দিতে পারি? না আকা, আমি তাকে বাধা দিতে পারি না। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, ইমাম হোসেন বলেছিলেন আলী আকবরকে, আলী আকবর হে বেটা যাও, তুই তোর বোনকে বাধা দিয়ে আয়, তুমি তোমার চাচার আব্বাসের কাছে যাও। বেরাদার আব্বাস আপনার হযরতে আলী আকবর যাচ্ছে। যেতে 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 বেরাদার যখন ঘোড়ের পাশে আপনার সুগরার পৌঁছে গেছে, সেদিনা বলেছিল সুগরা দেখ দেখ দেখ, তোর ভাই আলী আকবর হয়তো তোকে নিতে এসেছে রে।
দেখ একবার তুই তোর ভাইয়ের দিকে দেখ। দোস্ত বন্ধুগণ ভাই, যখন ভাইয়ের কথা শুনেছি, যখন আপনার ছেলেদের মুখ দ্বারা জবান দ্বারা শুনেছি, আবার ভাই এসেছে, বেড়াদার ভাইয়ের দিকে তাকাই না, বেড়াদার সঙ্গে সঙ্গে ছেলেদেরকে বলে আমার ছেলেরা রে ভাই, আর আমি আপনার তোদের সঙ্গে আর দেখা করতে পারি কি পারি না আল্লাহ বেদার জানে। আর তোমরা আমাকে ইজাজত দাও, আমি গেলাম, আমি চলে গেলাম। সবার সঙ্গে সালাম কালাম হলো। এ বেড়াদার আলী আকবর আপনার বেড়াদার চোখ দিয়ে পানি ফেলাচ্ছে বোনের কথা শুনে। আব্বাসের চোখে পানি, আব্বাস আর আব্বার আকবরের পানি দেখে বোন সুগরা বলে ওগো ভাই আপনি কাঁদেন কেন, একটুখানি বলে যাও কান্নার কারণটা কি, আমি কি একটু জানতে পারি? বলেছিলাম বোন তুমি কোথায় যাবে রে? বলেছেন তোমরা যেখানে। আব্বাস বলেছিল সুগরা তোমার ভাই তোমাকে নিতে আসেনি রে সুগরা, বরঞ্চ তোমার ভাই তোমাকে মানা করতে এসেছি। সুগরা তোমার ভাই তোমাকে মানা করতে এসেছে। সুগরার চোখে পানি, মাথার মধ্যে আপনার পটলা উঠিয়েছিল, পটলাটা পড়ে গেল, কাপড় চোপড় পড়ে গেল, হাত পা আপনার ছেড়ে দিল। মুসলমান ভাইরা বাবারা, সুগরা আপনার বলেছিল ভাই আলী আকবর রে এটা আমি কেমন কথা শুনছি রে ভাই, তুমি আমাকে বাধা দিতে এসেছো, এটা হতে পারে না। কেন আমি এটা কোনোদিন বিশ্বাস করতে পারি না, আমাকে দুনিয়ার সমস্ত লোক বাধা দিতে পারে, তবে তুমি বাধা দিবে এটা আমি সহ্য করতে পারি না। সুগরার মনটা খারাপ হয়ে গেল, সুগরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, সুগরা শুধু কেঁদে চলে যাচ্ছিল। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, আসুন না একটু এগিয়ে যাই এদিকে। আপনার সুগরাকে বাধা দিয়ে হযরত আলী আকবর চলে এলো। এবার আপনার সবাই আপনার রেডি হচ্ছিল, সবাই আপনার রেডি হবে, সবাই আপনার তৈরি হচ্ছে। সবাই যখন রেডি হচ্ছে, আজকে তালা লাগাচ্ছে কোন ঘরে জানো? যে ঘরে হুসাইনের জন্ম, যে ঘরে জিবরিল আমিন আপনার বেরাদার ফেরেশতার রূপে আসতো, যে ঘরের মধ্যে আপনার বেরাদার জিবরিল আপনার কোরআনের আয়াত নিয়ে আসতো, যে ঘরের মধ্যে কোরআনের আয়াতগুলো নাযিল হতো, আপনার সেই ঘরের মধ্যে আজকে আপনার যেন তালা লাগছেন, তালা। দোস্ত বন্ধুগণ ভাইরাও, হযরত মা যায়েনব যেন ঘরের মধ্যে তালা লাগিয়ে দিচ্ছে। দোস্ত বন্ধুগণ ভাই, এবং কি রাত্রে বেলা মদিনাবাসীরা খবর পেল ইমাম হোসেন আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে। আপনার বেরাদার মদিনাবাসীরা সবাই কান্না করতেছে, হুসাইন তুমি চলে যাবে, তুমি গেলে আমাদের কি হবে? আমরা কি কেমন করে খুতবা শুনব? আমরা কেমন করে রাসূলুল্লাহর হাদিস শুনব? আমরা যখন আমাদের চেহারা রাসূলুল্লাহর দেখার মন করত, আমরা চলে আসতাম। কেন আলী আকবরের চেহারাটুকু নবীর চেহারার মতন ছিল, আপনার হুসেনের চেহারা আমার রাসূলুল্লাহর চেহারার মতন ছিল। বলেছিলেন ও হুসাইন আমরা তোদেরকে দেখে আমরা রাসূলুল্লাহর চেহারা দেখে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি বন্ধুগণ ভাই, মদিনা সারা কত কষ্ট একবার চিন্তা করে দেখুন না, একটুখানি ভেবে দেখো। যারা হাজিরা হজ করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, আপনার বেরাদার 14 দিন 15 দিন থেকে তারা যখন আপনার বেরাদার জাহাজের ক্যাপ্টেন বলে যে সময় হয়ে গেছে, চলো এখন মদিনা ছাড়তে হবে, তখন কিন্তু হাজিদের মন খারাপ হয়ে যায়। হাজিরা তখন আপনার মনটা খারাপ করে দেয়। কেন করবে না? শুনেছেন হয়তো এই বেরাদার পাকিস্তানের একজন মুফতি সাহেব ছিল, মুফতি সাহেব, যার নাম হলো মুফতি ইউনূস। জোরে বলো কি নাম?
মুফতি ইউনূস। দোস্ত বন্ধুগণ ভাই, ওই জামানার ঘটনায় বলতেছেন আমি তাই। আসুন না একটু শুনে যাই। আপনার প্যারাদর মুফতি ইউনূস গিয়েছিলেন হজ করতে। হজ করার পরে আপনার মদিনা রওজার পাশে একটা রুম কিরায়া নিয়ে সেই জায়গার মধ্যে আপনার ছিল। তবে যাই হোক না কেন, আপনার হজ করে যখন মদিনা থেকে বিদায় হয়ে এসেছেন বাড়িতে, মুফতি ইউনূস সাহেব হাজী হয়েছে, হজ করে এসেছে। যার কারণে গ্রামবাসী সবাই দলে দলে হাজী সাহেবকে দেখতে যাচ্ছে। কেন? খাস করে জমজমের পানি পান করতে পারবো, মদিনার খেজুর খেতে পারবো। এমনই আপনার আমাদের এলাকার লোকও যায় হাজীদের বাড়িতে, যখন নতুন হাজী হজ করে আসে পানি জমজমের আশাতে। যাই হোক না কেন, বেড়াদার লোক দেখতে যায়। যাওয়ার পর দেখতেছে কি, মুফতি সাহেবের চোখ কি যেন টপ টপ করে পানি পড়ে যায়, চোখে পানি। জিজ্ঞেস করে, হুজুর ব্যাপারটা কি, কারণটা কি একটুখানি জানি। আমরা আপনাকে দেখতে আসলাম, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? কান্নার উদ্দেশ্যটা কি একটু কি বলা যাবে? বাবাজি বন্ধুগণেরা, আপনার কথাটা শুনতে নাই। মুফতি ইউনূস সাহেব বলেছিলেন কি জানো? ও পাকিস্তানের লোকেরা, ও আমার গ্রামবাসীরা, শোনো, আমি কাঁদি এই জন্য, আজ আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা বলো? বলে কথা হলো এটা, আমি হজ করে যখন মদিনাতে গেলাম, মদিনা রওজার পাশে একটা রুম কিরায়াতে আমি থাকতে লাগলাম। আর সেই জায়গাতে একদিন আমি কি করেছি, আপনার সেই রুমের ভিতরে মুরগা আপনার আর পোলা বা ভাত আপনার রান্না করেছি, আমি খাবো। কিন্তু হয়েছে কি জানো, আমি মুরগা খেয়ে খেয়ে হাড্ডিগুলো আপনার দরজার বাইরে ফেঁকে দিচ্ছিলাম। যখন দরজার বাইরে ফেঁকে দিই, হঠাৎ করে আমি দেখি একটা আপনার 12 বছর বা 14 বছরের ছেলে, যে ছেলেটা মাথার চুল আপনার ইকরা বিকরা, এবং কি আপনার মাথার মধ্যে কোনোদিন তেল লাগাই না, এবং কি কাপড় ছেঁড়া ফাটা, এবং কি শরীরটা পুরা ধুল মাটিতে হয়ে গেছে। ছেলেটা এরকম লাগছে মনে হয় দুনিয়াতে তার কেউ ছিল না। আমি আপনার দেখছি কি, ওই ছেলেটা এসে আমার যেন সে হাড্ডিগুলো চুষে চুষে খেতে লাগলো। আমি আপনার জিজ্ঞেস করলাম, ঘরের দরজাতে এসে ছেলেটাকে আপনার জিজ্ঞাসা করলাম, বেটা তোমার বাড়ি কোথায়? ছেলেটা আমার দিকে তাকিয়ে রয়েছে আর বলেছিল, আমার কোনো বাড়ি নাই। বেটা তোমার বাবা কে? তোমার বাবা কি নাই? বলে আমার বাবাও নাই। তোমার মা নাই? তোমার মা নাই। বলে আমার মা নাই। তোমার আপনার ভাই নাই? আমার ভাই নাই। তোমার বোন নাই? আমার বোন নাই। তোমার মামু খালু কেউ নাই? বলে আমার আপনার দুনিয়ার বুকে কেউ নাই, আমি অসহায় এতিম। যদি আমার বাবাই থাকতো, মা থাকতো, আমি কি আপনার ঝুটায় আপনার এই হাড্ডি গুলোকে চেবাতাম? দোস্ত বন্ধুগণ ভাই, মুফতি সাহেব আফসোস করে কি করলো, ছেলেটাকে ধরে নিয়ে ভিতরে গেল আর পেট ভরে তাকে ভাত খাওয়ালো। বেড়াদার বাপ নাই মা নাই যার, ছেলেটাকে বলেছিলেন, হে আমার বেটা, একটা কথা শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলো? বলেছেন, এই কথা, তোমাকে আমাদের পাকিস্তান নিয়ে যেতে চাই। তুমি আমাকে আব্বা বলে ডাকবে, আমার বিবিকে তুমি মা বলে ডাকবে। আমার বিবি মায়ের ভালোবাসা তোকে দেবে, আমি বাবার ভালোবাসা তোমাকে দেব। আমার ছেলেরা তোমাকে আপনার ভাইয়ের সম্মান দেবে, ভাইয়ের ভালোবাসা দেবে। এবং আমার যত সম্পত্তি আছে, আমার বেটারা যত ভাগে পাবে, আমি ততটাই তোমাকে ভাগে দেব। আমি তোমাকে কোনোদিন আলাদা মনে করব না, আপনার সতেলা মনে করব না, নিজের সন্তান মনে করব। বেটা একটু বলো, তুমি কি যাবা? যদি যাও খুব ভালো হবে। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। ছেলেটা আপনার বেড়াদার সঙ্গে সঙ্গে মুফতি ইউনূস সাহেবের হাতটা ধরলো আর বলেছিল, হুজুর একটুখানি বাইরে চলেন। ও বেড়াদার বাইরে গেল। যাওয়ার পর মুফতি সাহেবকে বলেছিলেন, হুজুর
আমাকে বাবার ভালোবাসা দিবেন, মায়ের ভালোবাসা দিবেন, আমাকে ভাইয়ের ভালোবাসা দিবেন, জমি জায়গা ধন দৌলত সম্পদ সবকিছু দিবেন। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, আপনাদের পাকিস্তানে কি এই আপনার রাসূলুল্লাহর গুম্বাদের দিকে আপনার ইশারা করে বলছে হুজুর আপনার পাকিস্তানে কি এই গুম্বাদ আছে? আপনার পাকিস্তানে কি রাসূলুল্লাহর মাজার শরীফ আছে? বেরাদার শুনতে নাই, মুফতি ইউনূস সাহেবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। আর বলেছিলেন বেটা মায়ের ভালোবাসা দিব, বাবার ভালোবাসা দিব, দৌলত দিব, টাকা দিব, পয়সা দেব, ঘর বাড়ি আল্লাহর সমস্ত নিয়ামতগুলো তোমাকে দিতে পারবো, কিন্তু এই নিয়ামতটা আমাদের পাকিস্তানে দিতে পারবো না। এই গুম্বাদ আমাদের পাকিস্তানে নয়। বেরাদার ছেলেটা বলেছিল হুজুর যেহেতু পাকিস্তানে এই গুম্বাদ নাই, মায়ের ভালোবাসা ছাড়া আমি আপনার দুনিয়ার বুকে থাকতে পারবো, বাবার ভালোবাসা ছাড়াও আমি আপনার আমার জীবন কেটে নেব, আমার টাকা পয়সা ছাড়া 3 দিন 4 দিন না গিয়ে এতিম হালে আমি জিন্দেগি কেটে আপনার থেকে যেতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর রওজা না দেখলে আমি 1 সেকেন্ডও থাকতে পারি না। জোরে বলো, যেখানে রাসূলুল্লাহর রওজা নাই আমি ওখানে যাব না, আমি ওখানে যেতে চাই না। দোস্ত বন্ধুগণ ভাই চিন্তা করে দেখুন, আজ হুসাইন ছাড়ছে ওই মদিনা, সোনার মদিনা। বেরাদার যদি ভালোবাসেন তো আমার সাথে বলবেন একবার মহব্বতের সাথে সকলে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। এটাই শুনছেন আপনারা, এরকম মহব্বত। হ্যাঁ, খালি এই কথাটা বার হয় না, বার হবে না, শক্তি নাই, তাকত নাই, মদিনা যেতে চান না। আচ্ছা মদিনা কে কে যাবেন না হাত তুলুন। যাই হোক, এটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল। বেরাদার ওরাই বেশি আমার সাথে বলবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আর যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার।
আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীর কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়া মানা আছে কি? হ্যাঁ, তো পড়ছেন না কেন? যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাঈন, এইভাবে ব্রাদার আজ মা যায়নাব ঘরের মধ্যে তালা লাগাচ্ছে। বাবাজি, বন্ধুগণ, ভাই, ইমাম হুসাইন এবং কি রেডি হয়ে গেছেন, সবাই যাবে মদিনা ছেড়ে মক্কা এবং কারবালায়। বেরাদার এমনি সময় মা সুগরা আবার হযরত ইমাম হুসাইনের হাত ধরে বলেছিলেন, আব্বা, আব্বা, একটা কথা বলতে চাই আব্বা, আমি কেন সঙ্গে যাব না একবার বলো না। সবাই সঙ্গে যায়, তোমার বোন যাবে, আমার বোন যাবে, তোমার বিবি, আমার মা, আমার ভাই, তোমার বেটা, আব্বা, সবাই যায়, কিন্তু আমি কেন যাব না? কারণটা কি, উদ্দেশ্যটাকে একটু বলো আব্বা। হুসাইন বলেছিল, মা, এমন উদ্দেশ্য কিছু নাই, তবে যাব না কেন? বলেছিলেন, বেটি, এই জন্য তুমি যাবে না, তার মধ্যে 3টা শর্ত আছে। শর্ত কি শর্ত আব্বা একবার বলো। বেরাদার, বন্ধুগণ, ভাই, 1 নম্বর শর্ত, বেরাদার, আপনার মা সুগরার কিন্তু তখন বিয়ে হয়ে গেছিল। বেরাদার ইমাম হাসান, বেরাদার হুসাইনের ভাই হাসান, এই হাসানের এক বেটা যার নাম হলো হাসান মুসনা। বেরাদার, এই হাসান মুসনার সঙ্গে মা সুগরার কিন্তু বিয়ে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, বেটি, রাসূলুল্লাহর এটা বিধান, একটা স্বামী ছাড়া বিবি কোথাও যেতে পারে না। ও বেটি রে, তোমার স্বামী বর্তমানে বিদেশ গিয়েছে, তোমার স্বামী গিয়েছে এখন কি শামসেরিয়ার দিকে, তোমার স্বামী গিয়েছে রুজি রুটির জন্য। ওরে বিবি, বেটি, না না, তুমি তার বিবি, তুমি আপনার তার বিনা এজাজতে যেতে পারো না। ওরে বেটি, শোনো, আর একটা 2য় নম্বরের শর্ত হলো এটা, বেটি, তুমি অসুস্থতা আছো, তোমার জ্বর আছে, তোমার বুখার আছে, ও মা, তারপর একটা শর্ত হলো যে আপনার, আমরা শুধু ঘোড়া আপনার এবং কি রেডি ততগুলোই করেছি, উটনি ততগুলোই রেডি করেছি, যে আলী বংশের লোকেরাই শুধু যাবে। ও বেটি, তোমার জন্য করা হয়নি,
মা তুমি যাবে না, তোমাকে এখানেই থাকতে হবে সোনার মদিনায় রে মা। আমি আপনার জামরা যাব, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে আমি পাঠিয়ে দেব। ওরে মা 1 মাস পরে আসবি, আর এসে তোমার স্বামীর কাছ থেকে এজাজত নিয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, কেউ বলে বিয়ে হয়নি, কেউ বলে শুধু অসুস্থ ছিল, বেমার, যার কারণে সুগরাকে নিয়ে যায়নি। বেরাদার হকিকত কথা হলো, বেমার যদি শুধু হতো তো নিশ্চয় নিয়ে যেত। বেরাদার হাসান মুসনার সঙ্গে বিয়ে হয়েছিল একজন স্বামীর বিনা এজাজতে। ইমাম হোসেন তার বেটিকে নিয়ে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন দুনিয়ার বুকে বাপকে, বেরাদার বাপ আর মা যদি কোনো জায়গায় যায়, দেখবেন মেহমানি করতে, তো বেরাদার বেটিকে বলছে, বেটি তুমি রেডি হও, আমরা যাচ্ছি। এটা বাপ বলে না, বেটি তোমার স্বামী আছে কিনা, স্বামী যদি বিদেশে আসে, বেটি চল লুকিয়ে যাব, কোনো অসুবিধা হবে না, তোমার স্বামী জানতে পারবে না। দোস্ত এমন কাম করবেন না। বেরাদার আপনি সকলে জানেন, আপনার আমার নবী বলেছে, যার একটা বেটি হবে সে জান্নাতি হবে, যার 2টা বেটি হবে সে জান্নাতি হবে, যার 3টা বেটি হবে সে জান্নাতি হবে। তবে এমন নয় তুমি তোমার বেটিকে বেহায়ার মতন শিক্ষা দেবে, তোমার বেটিকে বেপরদেগি নিয়ে বেড়াবে, তোমার বেটিকে তুমি আপনার বেরাদার সঠিক শিক্ষাটা দেবে না। মুসলমান ভাই, আমার নবী মুস্তাফা যেটা বলে ওটাই হয়ে যায়। আমার নবী যে বলেছে যার একটা বেটি সে জান্নাতি, হকিকত সে জান্নাতি। তবে কোনটা বাপ যেই বেটির বাপ নিয়ে, যেই বাবার বেটি আপনার নাচ করে, ড্যান্স করে, ও আপনার জান্নাতি।